ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 বাংলা বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইংরেজি, অঙ্ক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত ভিডিও লিঙ্ক। তো চলো ভিডিওটি শুরু করব। তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু শুরু হয়েছে পরীক্ষা, তো বাংলা বিষয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু দাগিয়ে নাও। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, যে ঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখো। এগুলো তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন বা এগুলো টিক মারা টাইপের প্রশ্ন। তো একে দেখে 1 নম্বর প্রশ্ন বলেছে, নির্জন হাটের রাত্রি নামে কে পরিচিত? কাকের ডাকে নাকি কোকিলের ডাকে নাকি ময়ূরের ডাকে? নির্জন হাটের রাত্রি, অ্যান্সারটি সঠিক অ্যান্সার করতে বলেছে। দেয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা হয় কোনটাকে? বীরভূম, মানভূম নাকি বর্ধমানকে? তারপর দেখো, হুড্রু কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড নাকি পশ্চিমবঙ্গ নাকি মধ্যপ্রদেশে? পল্লী কবি কাকে নামে কে খ্যাত? মতিলাল মজুমদার নাকি কুমুদ রঞ্জন মল্লিক? তারপর দেখো বলেছে, বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোদরের নাকি হাঙরের নাকি পিঁপড়ের সঙ্গে তুলনা করেছেন। তো এইগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। এরপরে চলে যাব, দেখো 2 দাগে কি বলেছে, যে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে একটি বাক্যে। তো প্রথম প্রশ্ন বলেছে, কবি জসীমউদ্দীনের লেখা দুটি কবিতা বইয়ের নাম লিখতে বলেছে। জসীমউদ্দীনের লেখা দুটি কবিতার নাম তোমরা লিখতে পারবে আশা করি। এরপরে বলেছে, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? এরপর বলেছে, বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? তারপর বলেছে 4টায়, যে কটক কোন নদীর তীরে অবস্থিত? এরপরে বলেছে, পুরুলিয়া শব্দটি চলিত ভাষায় কি বলা হয়? এই হচ্ছে তোমাদের প্রশ্ন। চলে যাব আমরা 3 দাগে। তো 1 নম্বর প্রশ্ন বলেছে, যে হাট কবিতায় যে দিনের বেলা যে চিত্র, সে দিনের বেলার চিত্র বর্ণিত হয়েছে তার নিজের ভাষায় সংক্ষেপে লিখতে বলেছে। বেড়া উৎসবের কথা কোথা থেকে জানা যায়? কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লিখতে বলেছে। আম গাছটি কিভাবে তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল? সবুজ পাতার আসর বলতে কি বোঝো? তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 থেকে 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে সে বাড়ির সেই মানুষের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে লেখক কি বুঝিয়েছে? এরপরে 4 দাগে চলে যাব, কি বলেছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর। এই হয়তো সশরীরে বাঁচি ফেরার শেষ সুযোগ। সে সুযোগটা কি, সেটা তোমাকে নিজের ভাষায় লিখতে বলেছে। সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায়। কোন কথা বলার কথা কিভাবে বকুনি খায়, এটা তোমাদেরকে ডিসক্রাইব করে লিখতে বলেছে। 4টা কি বলেছে, 4 থেকে 3টা, যে হিজবিজ বীজকে তাদের একটি গল্প নিয়ে ভাষায় লেখো। তার একটি গল্প নিয়ে ভাষায় লিখতে বলেছে। কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিল সেটা বিস্তারিত লিখতে বলেছে। বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি কবির এমন মনে হওয়ার কারণ বলে কি মনে হয় তোমার, সেটা লিখতে বলেছে। তারপরে বলেছে, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিগুলি কেমন? পিঁপড়ের যে ভাষাহীন চলাচলের মধ্যে যে একটা ভিন্নতা রয়েছে, সেই ভঙ্গিটি তোমাদেরকে লিখতে বলেছে। এরপরে চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। কি বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। সার্টিফিকেটে ছাগলের নাম ছিল, সার্টিফিকেটের কি ছাগলের নাম ছিল? হেজবিজ বীজ হো হো করে কে হাসছিল বা কেন হাসছিল? কাকেশ্বর কুচকুণ্ডে কোথায় থাকতো? এরপর নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো, যে তোমাদের ব্যাকরণ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখবো। তো 6 থেকে 1 নম্বর প্রশ্ন বলেছে, উপসর্গ কাকে বলে? একটি বাংলা উপসর্গ একটি বিদেশি উপসর্গের উদাহরণ দিতে বলেছে। বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট খুবই। তারপরে চলে যাব, উচ্চারিত ভিন্নার্থক যে শব্দ রয়েছে সে শব্দার্থগুলি লিখতে বলেছে এবং তার অর্থ বাক্য রচনা করে লিখতে বলেছে। নীর, স্বাক্ষর। এরপরে চলে যাব, পদান্তর করে দিয়েছে, যে পতন এবং আবরণ। এরপরে চলে যাব আমরা রচনা, দেখো কোন রচনাটা ইম্পর্টেন্ট রয়েছে। স্বামী বিবেকানন্দ, তোমাদের জীবনের লক্ষ্য এবং তোমার বিদ্যালয়, এই 3টির মধ্যে একটি তোমাদের আসবে। তাই অবশ্যই কমন এগুলো তোমরা কিন্তু পাবে, তাই দেখে যেও, এগুলো মুখস্থ করে যেও। ঠিক আছে, তো এটুকুই তোমাদের বাংলা বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো সময়ের অভাবে তোমাদের কিন্তু কোশ্চেনের উত্তরগুলো করা সম্ভব হচ্ছে না, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো এটুকুই আজকে ভিডিও। এরপরে আমরা নেক্সট যে বিষয়গুলো রয়েছে, যেমন তোমাদের ইতিহাস, হ্যাঁ, ভূগোল, এই বিষয়গুলো বাকি রয়েছে, সেগুলো নিয়ে আমি তাড়াতাড়ি তোমাদের ভিডিও করে দেবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।